আচ্ছা ভাইয়া, যদি আমি পড়ালেখা শেষ করে পুলিশ অফিসার হইতে চাই তাহলে আমার কি কি শপথ গ্রহণ করতে হইব? শুন ভাই, সাহিত্যিক ভাষায় কি কয় আমি জানি না, তবে আমি আমার ভাষায় করি। যদি পুলিশ অফিসার হতে চাস তাইলে তোরে শপথ করতে হবে। আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করবো ইনশাল্লাহ। আমি শপথ করতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়া, ওই মানুষগুলোই তো এখন দেশের মানুষের জীবন নিতেছে। আমি শপথ করিতেছি যে আমার গায়ে বিন্দু ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার মা বোনের ইজ্জত রক্ষা করবো ইনশাল্লাহ। আমি শপথ করতেছি যে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মা বোনদের ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়া, ওই সব মানুষগুলোই তো এখন আমার মা বোনদের ইজ্জত হানি করতেছে। কি পারবি না তেমন মিথ্যা শপথ নিতে? না ভাইয়া, আমি পারবো না দেশ রক্ষক হওয়ার কথা দিয়ে এই দেশে ভক্ষণ করতে। পারবো না সত্য আর ন্যায়ের পোশাক পরা অন্যায়ের প্রশ্রয় দিতে। এই স্বার্থপর দুনিয়ায় হয়তো কারো কাছে এর জন্য জবাবদাহি করতে হইব না, তাই পারবো না মৃত্যুর পরে আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো ভাই, বাবার ঘাম ঝরানো টাকা দিয়া পড়ালেখা শেষ করে যেন ওই পোশাক আমাদের না হয়, যে পোশাক পরলে নিজের মাতৃভূমির মাটির সাথে বেইমানি করতে হয়। আগামী প্রজন্ম সুচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার। মেধাবী ছেলেটা বেকার, অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার। বিষয়টি যদি এমন হয়, দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয়। দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ, কুটা আন্দোলন তারই একটা অংশ মাত্র, করতে চেয়েও না বাকরুদ্ধ। দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই, কুটা দিয়ে আম পেড়ে খেলো, নাতি নাতনিরা করলো লড়াই। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পড়া লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাইটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা।